যুক্তরাষ্ট্র আমেরিকা, সেই আমেরিকার একটা বিশাল শহর, সেই শহরটির নাম লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া। সেই ক্যালিফোর্নিয়াতে বর্তমান বিশাল দাবাননের অগ্নিশিখা দাউ দাউ করে জ্বলছে। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক না ভুল? কেন জানেন? যে তারা তাদের নিজেদের হাতের কামাই, তারা নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছে। তারা আল্লাহর সাথে পাঞ্জা লড়তে গিয়েছে, কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, নবীর বিরুদ্ধাচরণ করেছে। যে নবীর বিরুদ্ধে এবং কোরআনের বিরুদ্ধে গিয়েছে, মুসলমানদের বিরুদ্ধে গিয়েছে। ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ তাকে এই পৃথিবীতে কিছু না কিছু দেখিয়ে দিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ কেমন বাদশা! আমেরিকা যুক্তরাষ্ট্র বর্তমান যিনি প্রেসিডেন্ট, এখনো গদিতে বসেনি কিন্তু জিতে আছেন, নাম তার ডোনাল্ড ট্রাম্প। কি বললাম? ডোনাল্ড ট্রাম্প আগে ছিল, তারপর জো বাইডেন এসেছিল 2021 সালে। আবার এই ডোনাল্ড ট্রাম্প মানে আপনার জিতেছে, 24শে নভেম্বর আবার ক্ষমতায় বসবে। ক্ষমতায় বসার আগে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে জো বাইডেন পারেনি যেটা করতে, আমি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে ওই গাজা ফিলিস্তিনিকে আমি জাহান্নামের অগ্নিকুণ্ড বানিয়ে দেব। একটু জোরে বলা যাবে নাউজুবিল্লাহ? আর একটু চিল্লে বলা যাবে নাউজুবিল্লাহ? ডোনাল্ড ট্রাম্প আসার আগে আমার আল্লাহ বললেন, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। এ ডোনাল্ড ট্রাম্প, তুই পৃথিবীর বড় মুস্তান হতে পারিস, পৃথিবীর বড় বাচ্চা হতে পারিস, পৃথিবীর নামি দামি তুই প্রেসিডেন্ট হতে পারিস। তুই আমেরিকা, তোর দাদাগিরি, তোর হুঙ্কার, তোর চোখ রাঙানি প্রত্যেকটা দেশের মানুষ শুনতে পারে, কিন্তু আমি আহকামুল হাকিমিন, আমি উত্তম বিচার কখনো কখনো করিয়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আমেরিকা একের পর এক আগুন জ্বালিয়েছে অন্য দেশে। কখনো লিবিয়াতে আগুন জ্বালিয়েছে, কখনো আফগানিস্তানে টানা 19 বছর ধরে আগুন জ্বালিয়েছে, কখনো ইরাক, কখনো বা ইরান। আবার ফিলিস্তিনি গাজা উপত্যকায় একটি বছর ধরে 1000 নয়, 2000 নয়, 2500 কোটি টাকার সম্পদ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলদেরকে সহযোগিতা করেছে। আবার বলছে, হুঙ্কার দিচ্ছে, আমি যদি ক্ষমতায় আসি, আমি ডোনাল্ড ট্রাম্প ওই গাজা উপত্যকা ফিলিস্তিনিকে আমি জাহান্নামের অগ্নিকুণ্ড বানিয়ে দেব। আমার আল্লাহ বললেন, জাহান্নামের অগ্নিকুণ্ড বানাতে হবে না, বেশি দেরি নয়, তাড়াতাড়ি আমি অগ্নিকুণ্ড বানিয়ে দেব। ওই লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া বিশাল শহর, যে শহরে নামি দামি লোকেরা বসবাস করে, বড় বড় বলিউডের তারকা নায়ক নায়িকা কোটি কোটি টাকা দিয়ে সেখানে বড় বড় ঘর অট্টালিকা বানিয়েছে। হাজার হাজার কোটি টাকা দিয়ে সেই ক্যালিফোর্নিয়া শহরটা ধ্বংসর স্তূপ বানিয়ে দিয়েছে আমার আল্লাহ। কি গো, পারে না? পারে না? আমার আল্লাহ পারে না? পারে না? আমার আল্লাহ সব কিছু পারে। মুসলমানরা নির্বিকারে চোখের পানি ফেলেছে। গাজা উপত্যকার শিশুদের আর্তনাদ, এই বর্ষা শীতে কোথাও বা ছোট্ট ছোট্ট তাঁবু ফেলে মা বোনেরা রাত কাটিয়েছে, তাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে। এই ইসরায়েলকে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে মদত দিয়েছিল আমেরিকা, সেই আমেরিকাকে আল্লাহ বলছে, একটু দেরি কর, আমি এমন অগ্নিকুণ্ড তোর ওই ক্যালিফোর্নিয়াতে শুরু করব, ওই অগ্নিকুণ্ড হয়তো ওয়াশিংটন পর্যন্ত। আমেরিকার প্রেসিডেন্ট যারা হয় ওয়াশিংটনে থাকে, আমেরিকার দামি বাড়ি ওয়াশিংটন, সেই ওয়াশিংটন পর্যন্ত আমি পৌঁছে দিতে পারি। দেখছেন সমুদ্রের ধারে, সমুদ্র থেকে হাজার হাজার কিলোমিটার পানি নিয়ে ওপর থেকে হেলিকপ্টার, হেলিপ্যাড, তারা কি করছে? স্প্রে করছে পৃথিবীর নামি দামি যন্ত্র দিয়ে আমেরিকার দাবানলটাকে থামানোর চেষ্টা করছে। আমার আল্লাহ বলছে, তোদের হাতের কামাই আমি দুনিয়ায় তোদের দেখিয়ে দেব। নির্বিকারে মুসলমানদেরকে একটা বছর ধরে যেভাবে তোমরা গণহত্যার লীলা তৈরি করেছিলে, রক্তের লীলা খেলেছিলে, আমি আল্লাহ তোমাদেরকে মাত্র কয়েকটা সময়ের মধ্যে হাজার হাজার কোটি টাকা দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করেছো, ইহুদিদেরকে আমি মাত্র কয়েক দিনের জন্য
এখন বর্তমান লেটেস্ট খবর হলো 12,000 কোটি টাকা এ পর্যন্ত তাদের ক্ষতি হয়ে গিয়েছে। আমেরিকা বলছে এত বড় সর্বনাশ পৃথিবীর যুগে আমেরিকাতে আর বড় আসেনি। আমার আল্লাহ বললেন ওয়েট অ্যান্ড সি, মুসলমানরা তোমাদের যদি কেউ না থাকে আমি আল্লাহ তোমাদের সাথে আছি। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, একটু ধৈর্য ধরো, চোখের পানি ফেলো, আমি আল্লাহ চোখের পানিকে বড় ভালোবাসি। ফালইয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, আমেরিকা তুমি হেসেছিলে, ইহুদি হেসেছিলে, নাসারা হেসেছিল, ওয়ালিয়াবকু কাসীরা, আর গাজা উপত্যকার ফিলিস্তিনির মা বোনেরা তারা চোখের পানি ফেলে কেঁদেছিল। কিছু করার ছিল না, হাতে নেই ক্ষেপণাস্ত্র, খাওয়া নাই দাওয়া নাই, তারা চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেছিল। আমার আল্লাহ বললেন তাদের দোয়া আমি কবুল করব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাইতুল মুকাদ্দাসে, যে বাইতুল মুকাদ্দাসে এক ওয়াক্ত নামাজ পড়লে 30,000 রাকাত নেকি আমল নামায় আপনার লিপিবদ্ধ করে দেওয়া হয়। সেই বাইতুল মুকাদ্দাসে আবার জামাতের সঙ্গে নামাজ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। কি গো, কোরআনের যারা বিরুদ্ধচারণ করবে আমার আল্লাহ দুনিয়ায় এবং আখেরাতে তাদের মারবে না? মারবে না? আল্লাহ ऐसा मार देंगे, चप्पड़ फाड़ के देंगे। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ছাড় কিছুক্ষণের জন্য দেয়, ছেড়ে কিন্তু দেয় না। আল্লাহ বলছে কোরআনের বিরুদ্ধচারণ করবি, আমি আল্লাহ সহ্য করব না। জোরে বলুন সুবহানাল্লাহ।